ড্রিপ মানে তো ইট অল বিগিন উইথ এ ড্রিপ ড্রিপ। এটা শুরু হয়েছিল, বিগিন হয়েছিল, বিগার মানে কি শুরু হওয়া, ড্রিপ ড্রিপ। ড্রিপ ড্রিপ মানে এখানে হচ্ছে বৃষ্টির টপ টপ শব্দ, বৃষ্টির টপ টপ শব্দ। যখন বৃষ্টি হবে তখন দেখবে যে টিপ টিপ করে ওপর থেকে জল পড়বে। তো এই বৃষ্টির দিয়ে কিন্তু এটা শুরু হয়েছিল। এবং এটা যে লিখেছে সেটা হচ্ছে আলকা শঙ্কর এবং শার্লিন মুখান্দর, দুজন রাইটার। একটা আলকা শঙ্কর আর শার্লিন মুখান্দর, দুজন কিন্তু এটা লিখেছে। আচ্ছা, এবার দেখো কি বলছে, প্রথম থেকে দেখো। এ টাইগার was caught in a storm. A tiger was caught in a storm. Storm মানে হচ্ছে ঝড়, ঝড়ের কবলে পড়েছিল কে? একটা টাইগার। টাইগার মানে বাঘ। একটা বাঘ কিন্তু ঝড়ের কবলে পড়েছিল। হি হ্যাড ওয়ান্ডার্ড নিয়ার দি ভিলেজ। সে কিন্তু গ্রামের আশেপাশে কি করছিল? ওয়ান্ডার করছিল, ঘুরে বেড়াচ্ছিল। বোঝা গেল? লুকিং ফর সামথিং টু ইট। এবং সে কিন্তু লুক করছিল, খুঁজছিল, সামথিং কিছু, ইট খাবার জন্য। সে কিন্তু কিছু খাবার জন্য খোঁজাখুঁজি করছিল, ওর খিদে পেয়েছিল। এবং সেই সময় কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। অন দি আউটস্কার্টস অফ দ্যাট ভিলেজ লিভড অ্যান ইল টেম্পার্ড ওল্ড উইমেন। এবং সেই গ্রামের একটু বাইরে শেষের দিকে কিন্তু একটা খুব বদ মেজাজি একটা বৃদ্ধ মহিলা বসবাস করছিল। দি টাইগার হ্যাডড ইন শেল্টার ক্লোজ টু দি ওয়াল অফ দি উইমেন্স হাট। এবার কিন্তু সেই বাঘটি কিন্তু শেল্টার করেছিল, মানে আশ্রয় নিয়েছিল। কোথায় না? সেই বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের পাশে। তাহলে বৃদ্ধ মহিলার কুঁড়ে ঘরের পাশে কে আশ্রয় নিয়েছিল? বাঘ। সে সময় কি হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। দি ওল্ড উইম্যান ওয়াজ ফিলিং ভেরি ইল টেম্পার্ড দ্যাট নাইট। এবং সেই বৃদ্ধ মহিলাটি কিন্তু সেই দিন খুব ওর মন খারাপ হয়েছিল, বদমেজাজি হয়েছিল। দি রেন ওয়াটার ওয়াজ লিকিং থ্রু দ্য রুফ। কারণ সে যে জায়গায়, যে কুঁড়ে ঘরে বসবাস করছিল, সেই কুঁড়ে ঘরের কিন্তু ছাদ দিয়ে জল নিচের দিকে টপ টপ করে পড়ছিল। এবার মনে করো এখন আমরা এখানে সবাই পড়ছি, এবার ধরো বৃষ্টি হচ্ছে, হঠাৎ করে জল এখান দিয়ে পড়ছে, তো আমরা ভিজে যাব না? আমাদের মন খারাপ হবে না? এরকম কিন্তু ওই মহিলাটিরও হয়েছিল। দেয়ার ইজ নো এসকেপ ফ্রম দিস ড্রিপ ড্রিপ। আর এই টিপ টিপ বৃষ্টির হাত থেকে ছাড়ার কোনো উপায়, রেহাই নেই। এখান থেকে পাওয়ার কোনো রেহাই নেই। কোত্থেকে? সে বৃষ্টির কবল থেকে। সি মাটড অ্যাংরিলি। সে কিন্তু খুব রেগে গিয়ে, ক্রুদ্ধ হয়ে বিড়বিড় করে বলল। মাটাড মানে কি? MUTTERED। মাটাড মানে বিড়বিড় করে বলা। এরপরে দেখো, পুশিং হিজ বেড অ্যারাউন্ড দি রুম টু কিপ ইট ড্রাই। এবং তার বেডটাকে পুশ করছিল, পুশ মানে ঠেলছিল এদিক ওদিক, যাতে সে কি করতে পারে? যাতে সে তার বিছানাটাকে শুকনো রাখতে পারে। ধরো এখানে ওর বেডটা রয়েছে, এবার দেখা যাচ্ছে এখানে জল পড়ছে, তখন এখান থেকে এখানে করলো, আবার দেখা যাচ্ছে এখানে রাখলো, কিছুক্ষণ পর এখান থেকে জল পড়ছে। তো এভাবে যে সহজেই থাকছে সে তার বেডটাকে। She shoved the bed and a tin trunk against a wall. এবং সে যখন না ছিল তখন কিন্তু একটা ট্রাঙ্ক ছিল, ট্রাঙ্ক টিনের, সে ট্রাঙ্কটা কিন্তু শব্দ করছিল। হ্যাঁ, অ্যান্ড দি ওয়াল শুক। এবং সে যখন বিছানাটাকে এভাবে বেডটাকে সরাচ্ছিল, তখন এই বেডটা কি করছিল না দেওয়ালে গিয়ে ধাক্কা খাচ্ছিল। এবং দেওয়ালটা কি করছিল? শুক করছিল। শুক, SHOOK। শুক মানে কি? হ্যাঁ,
সুক মানে হচ্ছে নাড়া, নাড়ানো। নোট ছিল, কি নোট ছিল? দেওয়াল নোট ছিল। এবার বুড়ি বলছে দিস জিপ জিপ উইল বি দি ডেথ অফ মি, এবং এই জিপ জিপটা আমার কি করবে? আমার মৃত্যু নিয়ে আসবে। সি সাউটেড, সে চিৎকার করে বলল। দি টাইগার অন দি অপোজিট সাইড অফ দি ওয়াল ফেল্ট দি ওয়াল শেক অ্যান্ড ওয়াজ ফ্রাইটেন্ড। এবার কিন্তু দেখছে দেওয়াল, দেওয়াল কি হচ্ছে না, দেওয়াল কিন্তু নড়ছে। এই দেওয়াল নড়ছে দেখে বাঘটা কিন্তু কি হলো, খুব ভয় পেয়ে গেল। দি জিপ জিপ মাস্ট বি আ ভেরি ড্রেডফুল ক্রিয়েচার হি থট। এই জিপ জিপ মনে হচ্ছে খুব ভয়ঙ্কর জীব রয়েছে। সে ততক্ষণাৎ ভাবলো, কে ভাবলো? বাঘ ভাবলো। পড়েছ এর আগে? বাহ। মিনহোয়াইল, ইতিমধ্যে, মিনহোয়াইল ভোলেনাথ, ভোলেনাথ হচ্ছে একটা মানুষ, কুমোর। ভোলেনাথ দি পোর্টার, কুমোর, ওয়াজ আউট ইন দি নাইট, সে রাতে বেরিয়েছিল। লুকিং ফর হিজ ডানকি ইন দি স্টর্ম, সে ঝড়ের রাতে সে কি খুঁজছিল? তার গাধাকে খুঁজছিল। সাডেনলি হি স অ্যান অ্যানিমাল huddled in the dark against the wall of the women's heart. এবার সেই বুড়ো, সেই বৃদ্ধ মহিলার যে কুড়ে ঘরের পাশে দেখতে পেল একটা জন্তু। সে কিন্তু ভাবলো যে এটাই কিন্তু তার ডানকি, তার গাধা। বাট ইট ওয়াজ নট হিজ ডানকি, ইট ওয়াজ আ টাইগার। কিন্তু এটা কোনো গাধা ছিল না, এটা কি ছিল? বাঘ। এবার বাঘটাকে সে কি করলো? সে কিন্তু বাড়ি নিয়ে গেল কান ধরে। এবার কান ধরে নিয়ে যাওয়ার পরে এবার ওর বাড়ির পিছনে যে গাছটা রয়েছে ওখানে বাঁধলো। এবার সকাল হয়েছে, সকাল হওয়ার পরে এবার ওর বউ কিন্তু ঝাড় দিতে উঠেছে। হ্যাঁ, কার বউ? ভোলেনাথের বউ। এবার দেখছে টাইগার বাঁধানো গাছের সঙ্গে, কে এটা কাজ করলো? তখন এবার ভোলেনাথ বলছে যে আমি এই কাজ করেছি। এবার অনেক লোক জমায়েত হয়ে এলো টাইগারকে দেখার জন্য। টাইগারটা কি করলো? দড়ি ছিঁড়ে পালিয়ে গেল। এবার এই যে এই সাহসিকতার কথা কিন্তু রাজার কাছে পৌঁছে গেল। কোন সাহসিকতার কথা? ভোলানাথের যে এত টাইগারকে ধরে নিচ্ছে, এই সাহসিকতার কথা। এবার কিন্তু ভোলানাথকে কিন্তু চিফ অফ দি কমান্ডার তৈরি করে দিল। এবার ভোলানাথ ওর বউকে বলছে যে বউ, আমি তো কোনদিন করিনি, আমি তো কোনদিন লড়াই করিনি, আর আমি তো পারবো। বলছে তুমি টেনশন করো না, তোমাকে আমি ঘোড়ার সঙ্গে বেঁধে দেবো আর তুমি যুদ্ধে চলে যাবে। আর যুদ্ধে যাবে, ঘোড়ার সঙ্গে বেঁধে দিল ভোলানাথকে ওর বউ। ওর বউ কিনা ওকে ঘোড়ার সঙ্গে বেঁধে দিল আর ইনিমিস্ট্রির সঙ্গে যাচ্ছে, ওইদিকে যাচ্ছে। এবার ঘোড়া নিয়ে যাচ্ছে, টাকাম টাকাম করে যাচ্ছে। এবার যেতে যেতে দেখছে যে বাপরে অনেকজন লোক, প্রায় 100-র মতো লোক ভোলানাথের দিকে তাকাচ্ছে, বলছে আয় তোকে মেরে ফেলবো। ভোলানাথ কিন্তু ভয় পেয়ে গেছে। ভয় পেয়ে কিন্তু সে কি করেছে না, একটা ধরো এটা রাস্তা, হ্যাঁ, রাস্তার পাশে একটা গাছ রয়েছে, গাছের ডালগুলো কিন্তু রাস্তার দিকে রয়েছে। ভোলানাথ এবার টাকাম টাকাম করে যাচ্ছে। এবার কিন্তু কি করলো না, একটা ডাল ধরে নিল, গাছের ডাল ধরে নিল। গাছের ডাল ধরে এবার কিন্তু সে ঝুলে যাওয়ার চেষ্টা করলো। বলছে আর যাবো না আমি ওদিকে, ওরা আমাকে মেরে ফেলবে। এবার ডাল ধরলো কিনা, এবার ডাল ধরেছে, ডালটা ভেঙে গেল, ডালটা কিন্তু এবার হাতে থেকে গেল। এবার হাতে থেকে যাওয়ার পরে কিন্তু ডাল নিয়ে দৌড়চ্ছে। এবার যে শত্রুগুলো ছিল ওরা বলছে এটা কে? আমরা 100 জন লোক রয়েছি, এই একাই আমাদের করতে এসছে, পরাজিত করতে এসছে, হারাতে এসছে। ওরা তখন পালিয়ে গেল ভয়ে। তারপরে এবার রাজা জিতে গেল। জিতে যাওয়ার পরে কিন্তু ভোলানাথকে